পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ। সুপ্রিয় দর্শক, পিটিভি বাংলার মাধ্যমে আমি আবারও জানাচ্ছি হত্যাকাণ্ডের ঘটনা। আমি এখন দাঁড়িয়ে আছি বাইমির বাড্ডা গ্রামে। বাড্ডা গ্রামে প্রবাসী ফাহাদের বাড়িতে। ফাহাদ রিয়াদ প্রবাসী, তার স্ত্রী তানিয়া এক কন্যা সন্তানের জননী। গত রাত 9:30 ঘটিকায় তারই স্বামীর বসতঘরের পিছনে এই বাথরুমের সামনে অর্ধেক এবং বাথরুমের ভিতরে বাকি অংশ মৃত অবস্থায় পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তানিয়া আনুমানিক রাত 9টার সময় সেই নির্জন স্থান ঘরের পিছনে এই বাথরুমের এসেছিল। স্থানীয়রা আরো জানিয়েছে পরকীয়ার জের ধরে এই সুন্দরী তানিয়ার মৃত্যু হতে পারে। পিটিভি বাংলার সঙ্গে থাকুন, দেখুন তানিয়ার নৃশংস হত্যার। সিঙ্গাইরে আবারও হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল রাত 9:30 ঘটিকায় সৌদি রিয়াদ প্রবাসী ফাহাদ এর স্ত্রী বাইমাল বাড্ডা গ্রামের এক শিশু সন্তানের জননী তানিয়া আক্তারকে তার বসত ঘরের পেছনে বাথরুমের দরজার মধ্যে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। নিহত তানিয়ার স্বামী বিদেশ থেকে মোবাইলে পিটিভি বাংলাকে জানান, আমার স্ত্রীকে একই এলাকার রনি হত্যা করেছে। প্রবাসী ফাহাদ হত্যা চলাকালে বহুবার স্ত্রীকে ফোন দিয়েছে। স্ত্রীকে না পেয়ে তার বোনকে ফোন দিয়ে জানিয়েছে তানিয়া কোথায় আছে, কেন ফোনে পাওয়া যাচ্ছে না। তখন তার মাকে নিয়ে দেখতে পায় তানিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তানিয়া অবশ্যই স্বামীকে রনি সম্পর্কে জানিয়েছে। এখন সব সন্দেহ রনির বিরুদ্ধে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ জানান, এই বিষয়ে সর্বশেষ কি অবস্থা, আপনার তদন্ত কি কতটুকু কি করতেছেন? আমরা আমাদের সার্কেল স্যার, ওসি স্যার এবং আমাদের তদন্ত স্যার, আমরা স্যারদের সমন্বয়ে আমরা কাজ করতেছি। দেখা যাক, এখন চেষ্টা করতেছি এটার রহস্য উদ্ঘাটন এবং কি হলো আসামি গ্রেপ্তারের। আচ্ছা, ওরা একটা সন্দেহজনক আসামির নাম বলছিল, প্রবাস থেকে ওর স্বামী রনি নাম। এই বিষয়ে আপনার কতটুকু কি ধারণা? এখন আসলে মানে অনেকে অনেক কথাই বলে, কিন্তু এই ক্ষেত্রে তো ওই 100% ইনশিওর না হয়ে তার কোনো কিছু বলা যাচ্ছে না। আমরা ওর ব্যাপারেও যে নামটা বলছে ওর ব্যাপারে আমরা অনুসন্ধান করতেছি। ও কি ওরা তো যোগাযোগ করতে পারছেন বাড়িতে বা ফোনে? না, এখনো পারিনি। আমরা চেষ্টা করতেছি ওর সাথে যোগাযোগের জন্য এবং কি ওকে আমাদের হেফাজতে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। বাড়িতে ওকে হেফাজতে নিতে পারি না, বাড়িতে নেই। ওকে ওকে, ঠিক ওকে। সব ভালো সম্পর্ক ছিল না? পরিবার সবার সাথে ভালো সম্পর্ক। দেন তোমার আইতে হইব না, থাক ভাই। আর কান্দো না বাবা, আর কান্দো না। আমি তোরে ঘুরতে আর লেগে বার্তা দিনা তোরে, আমি বার্তা দিনা লেগে তোমার আহার লাগবো না, এই যে বার্তা দিনা তো আহার লাগবো না। ওই যে ফাহাদ ভাই, আমি 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 সাংবাদিক ফজলু বলছিলাম। আচ্ছা আচ্ছা ফাহাদ ভাই, আপনি কি কাউকে সন্দেহ করতে পারেন? কারোর সাথে কোন আপনার ওয়াইফ কি কারোর সাথে মোবাইলে? আমার বাড়ি আমার ফ্যামিলির সাথে কথা বলেন, আমি বিষয় করে কথা কইতে পারবো না। না, আপনার ওয়াইফ আপনার ছাড়া যে আপনার ওয়াইফের ফোন দিলি, ফোন কি বিজি থাকতো নাকি আগে? না,
ওই একটা পোলার আমরা সন্দেহ করি, আমরা একটা পোলারে সন্দেহ করি। হ্যাঁ আমি বাড়ি আসতেছি, আমি না আপনার আসতে হবে না, আপনার আসতে হবে না, প্রশাসনের লোকজন আছে। আচ্ছা, সে সে কে আপনার বুন্ডি জামাই না আপনার আমার বোনের জামাই বুকি, আমার বোনের জামাই না, না আপনার বোর চাষ তো ভাই বোর ওইতেই মারতে, বাড়ির পাশে এক ছেলে আছে, ওই মারতে বড়, নাম কি? ওই বাড়ির পাশে ওই মারছে। সন্দেহ করতে পারেন, তার নাম কি? সন্দেহ হতেন, তার নাম কি? আমি কিছু বলতে পারবো না, দেখেন কি হয় না হয়। আমি কিছু না না একটু একটু সন্দেহ, আচ্ছা আপনি সন্দেহ করতেই পারেন, সন্দেহ করতেই পারেন, সমস্যা নাই। আপনি সরাসরি তো নাম বলতেছেন না, সন্দেহ করে বলেন যে সন্দেহ হয় অমুককে দিয়ে, এমন এমন বলেন। আমার ওই যে পাঁচের একটা ছেলে আছে, ওই যে ওই 2-3 বাড়ি পরে একটা ছেলে আছে না, বলে রনি, ওরে সন্দেহ হয় ওই ওই মনে হয় মারছে, ওইতেই মারছে বলে রনি করে ওই পোলাই মারছে। আপনি এই সন্দেহ যেটা হইতেছে ওই মারছে। এই যে অর্ধেকখানি এলো ভিতরে, মাথা মাথা বাইরে, পাও ভিতরে। আপনি কখন দেখছেন? আমি দেখছি তো 9:30টার দিকে হইব, ঘুরে অতটা দেখি না, এই পরিমাণ হইব। আর এইটুকি ও তো এই সময় দেখছি। আপনার ছেলের বউ? হ্যাঁ, আমার ছেলের বউ। আচ্ছা কিভাবে বুঝলেন যে ও আপনার বউ? বুঝলাম কেমনে, যেমন শোয়া আসলো ব্যক্তিটি। আপনার রুমে তো শোয়া ছিল না, পাশের রুমে শোয়া? না, এই যে পাশের ঘরে? হ্যাঁ। পরে পোলাই ফোন দিছে যে আমার মেয়েরে দিছে, ওই তানিয়া ফোন ধরে নাকে, বোন নাম হলো তানিয়া। পরে অমনি মেয়ে ফালদা উঠে কয় কি মাসিকের বাইরে তো তানিয়া ঘরে নাই। আমি কিছু কে 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 বলছে? ওই তানিয়ার আমার ছেলে আপনার ছেলে আছে নাকি? আমার ছেলে বিদেশ থেকে আসছে, যে তানিয়া ফোন ধরে না। আপনার ছেলে কোন দেশে? সৌদি। ও তানিয়া ফোন ধরে নাকে। পরে মেয়ে কইছে কি, মেয়ে অমনি ফালদা উঠে কয় কি তানিয়া তো ভাত ঘরে নাই, মাসিকের উঠো। মেয়ে মানে আপনার মেয়ে বলছে এটা? হ্যাঁ। পরে উইটা মেয়ে গেছে, ওই দিকে ওইছিল ফার বসে ফোনে কথা কয়, অনেক কিছু নাই। পরে নুরাই নাই, সে দিকে নাই অবস্থা। পরে আপনার দরজা দরজা আগলা আসলো খোলা, ও বড় আটকাই না আসল না তো। আচ্ছা কি অবস্থায় দেখছেন তাকে? কোনো রক্তাক্ত জখম? রক্ত, নাক দিয়ে রক্ত বেরিয়ে দিছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে দিছে। কি আপনারা যারা আসছেন তখন কি একবার নিথর, মানে কোনো নাই? না না, কোনোই নাই। মারা গেছে? হ্যাঁ, তখন মারা গেছে। দেখলাম আমার মাসিকে একটা ঢেক দিছিল। আচ্ছা যে 9টায় আপনারা তো সজাগ ছিলেন মোটামুটি নাকি? তুমি 9:30টায় ধরলাম, আমি তো খাটালে বইয়া রয়েছি। এখন মনে করেন যদি চোরে চুরি করে তাহলে তার ধরুন যায় না, ঘরটা খোলা যে বাইরে রয়েছে, যদি আমার মেয়েরে কয় আপা আমি বাইরে গেলাম। আচ্ছা ওই সময় মোবাইলটা কইছিল ওই তানিয়ার? তাহলে রাতে আসলো না, কোন আসলো, ঘরে তো নাই মোবাইল। এখনো সময় মোবাইল পান নাই? না। অর্থাৎ আপনারা ধারণা করছেন মোবাইলটা যে হত্যা করেছে হত্যাকারীর সাথে কাছে আছে? পাই না যখন, তাছাড়া থাকতেও পারে, না থাকলে আবার এই ঘটনা ঘটলো কেমনে। বোর হাতে রিলেশন আসছিল মানুষের। আপনার বোর বাবার বাড়ি কোথায়? এই যে সানাল বিদেশে আছে, একবার 3 বছর থেকে আসছে, আইসে বাড়িতে 3 মাস 4 মাস থেকে আবার 2 বছর হয়ে গেছে। ফাহাদ দেখলাম বোর জন্য কান্নাকাটি করতেছে। করবোই তো, ওরা প্রেম করে বিয়ে করছে তো, ভালোবাসে। তাহলে ফাহাদের সাথে, ফাহাদের স্ত্রীর সাথে সম্পর্ক ভালো? সম্পর্ক শুভ এবং খুব ভালো, ডেলি প্রতিদিন কথা হইতেছে। গতকালও কথা হয়েছে। কথা মানে ওরা কথা ছাড়া থাকতেই পারে না, কথা বলে সর্বক্ষণ। গতকাল তো মনে হয় করছে, আপনি বুঝেন না? গতকাল মনে হয় একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা। ওই তো ফাহাদি তো তথ্য দিছে যে তানিকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ও হলো ফোনে কথা বলছে, আগে কথা বলছে, কথা বলার পরে ও বলছে যে আমি একটু বাইরে যাবো, পরে আবার করবো। গতকালে একবার কথা হয়েছে স্বামীর সাথে, তারপর টয়লেটে গেছে, টয়লেট থেকে আসে না, পরে হলো ওরা গেছে খোঁজাখুঁজি, এত দেরি করে কিসের জন্য, ওরা গেছে নিজে এই ঘটনা। পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ।